নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন কিংবা যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছেন, আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সিসিপিএস 5, 6 এবং 7-এর লাস্ট মিনিট সাজেকশান। আপনাদের যে নাম্বার প্যাটার্ন রয়েছে, 10 মার্কের 2টি প্রশ্ন লিখতে হবে, 5 মার্কের 4টি প্রশ্ন এবং 2 মার্কের 5টি প্রশ্ন আপনাকে লিখতে হবে। মোট 50 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব 6 মার্কের এবং 10 মার্কের। প্রথমে আলোচনা করব 6 মার্কের প্রশ্ন সিসিপিএস 5। প্রথম যে প্রশ্ন ইম্পর্টেন্ট রাখা হয়েছে, তুলনামূলক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। নাম্বার 2, বর্তমান যুগে ভারতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। নাম্বার 3, কাল্পনিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো, অথবা কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 4, সমাজতান্ত্রিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 5, নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য লেখো। নাম্বার 6, নতুন বিশ্বের দেশগুলিতে বিশ্বের বিভিন্ন শক্তির উপনিবেশ স্থাপনের ইতিহাস আলোচনা করো। নাম্বার 8, মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য প্রভাব আলোচনা করো। নাম্বার 9, চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা ও গুরুত্ব লেখো। নাম্বার 10, অব উপনিবেশবাদের কারণগুলি ব্যাখ্যা করো। নাম্বার 11, অব উপনিবেশকরণ বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 12, উদার গণতন্ত্র ও সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 13 বা 13 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো। এছাড়া এই আইনের অনুশাসনের মূল নীতিগুলি আলোচনা করো। নাম্বার 14 বা 14 নম্বর প্রশ্ন, নয়া প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে আলোচনা করো এবং নয়া প্রাতিষ্ঠানিকবাদের প্রধান ধারাসমূহগুলি আলোচনা করো। এবার আমরা আলোচনা করব সিসিপিএস 5-এর 10 মার্কের লাস্ট মিনিট সাজেকশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে প্রশ্ন ডাকা হয়েছে, ব্রিটিশ সংবিধানের রীতিনীতি আলোচনা করো। নাম্বার 2, নাইজেরিয়ার রাজনৈতিক ব্যবস্থাগুলি আলোচনা করো। নাম্বার 3, সমাজতন্ত্রবাদের উদ্দেশ্য কী, অথবা সমাজতন্ত্রবাদের মূল নীতিগুলি কী ছিল। নাম্বার 4, ব্রিটিশ সংবিধানের রীতিনীতি আলোচনা করো। নাম্বার 5, পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের রূপ সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলিও লেখো। এরপরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, 8 নম্বরে যে প্রশ্ন, সেটা হচ্ছে ব্রিটেনের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 9, চীনের জাতীয় কংগ্রেসের গঠন, কার্যকাল ও কার্যাবলী লেখো। নাম্বার 10, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের সাদৃশ্যগুলি আলোচনা করো। নাম্বার 11, তুলনামূলক রাজনীতির প্রকৃতি আলোচনা করে রাজনৈতিক শাসন ব্যবস্থার পার্থক্য নিরূপণ করো। তো এই ছিল সিসিপিএস 5-এর লাস্ট মিনিট সাজেকশান। আপনারা যারা নোটসগুলি কালেকশন করতে চান তাহলে অবশ্যই জ্ঞানদীপ স্টাডি সেন্টারে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা আপনারা এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করে দেন, কারণ আপনাদের পরীক্ষার বেশি দেরি নেই। এবার আমরা আলোচনা করব সিসিপিএস 6 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের 6th পেপারের 6 মার্কের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, মিনব্রুক সম্মেলন কি বা টিকা মিনব্রুক সম্মেলন বলতে কী বোঝো। পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে কী বোঝো। নাম্বার 3, ব্যবস্থাপনা বলতে কী বোঝো, অথবা ব্যবস্থাপনা জনপ্রশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নাম্বার 4, মুক্ত বাজার অর্থনীতি কী, মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম্বার 5, নবপ্রশাসন তত্ত্বটি আলোচনা করো। নাম্বার 6, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। নাম্বার 7, বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় ট্রেলারের অভিমত আলোচনা করো। নাম্বার 8, নীতি ঐক্য বলতে কী বোঝো। নাম্বার 9, প্রত্যার্পণ বা ডেলিগেশন বলতে কী বোঝো। নাম্বার 10, সমন্বয় বা কোঅর্ডিনেশন বলতে কী বোঝো। নাম্বার 10, নতুন জনপ্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 12, সাইমনের
মুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলি লেখো। নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, 13 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বেসরকারীকরণের প্রভাবগুলি লিখতে হবে। নাম্বার 14 বেসরকারীকরণের ইতিবাচক দিকগুলি আলোচনা করতে হবে। এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা আলোচনা করব CCPS 6-এর 10 মার্কের লাস্ট মিনিট প্রশ্নগুলো। নাম্বার 1 বিভিন্ন ধরনের আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। নাম্বার 2 নতুন পাবলিক ম্যানেজমেন্ট তথ্যটি ব্যাখ্যা করো। নাম্বার 3 নতুন পাবলিক ম্যানেজমেন্টের বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। নাম্বার 4 রিক্সর প্রিজম মডেল মূল্যায়ন করো। নাম্বার 5 ওয়েবার তত্ত্বের সমালোচনা উল্লেখ করে আমলাতন্ত্রের একটি বিচ্যুতি প্রসঙ্গে কার্ল মার্কসের যে অভিমত উল্লেখ করেছে সেটা আলোচনা করতে হবে। নাম্বার 6 ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। নাম্বার 7 ক্লাসিক্যাল বা সনাতন বা প্রশাসন তত্ত্বটি আলোচনা করো। নাম্বার 8 হেনরি ফেয়লের ব্যবস্থাপনায় 14টি নীতি আলোচনা করো। নাম্বার 9 জনপ্রশাসনের বিবর্তনটি আলোচনা করো। নাম্বার 10 জনপ্রশাসনের ও বেসরকারি প্রশাসনের পার্থক্য উল্লেখ করো। তো এই ছিল CCPS 6-এর লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট সাজেকশন। এবার আমরা আলোচনা করব CCPS 7-এর 6 মার্কের কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 1 জোট নিরপেক্ষতার সংজ্ঞা দাও। জোট নিরপেক্ষতা ভারত কতটা ভূমিকা অর্জন করেছিল। নাম্বার 2 জাতীয় স্বার্থ বলতে কী বোঝো, বিদেশ নীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। নাম্বার 3 বার্লিন সংকট পর্যালোচনা করো, ঠান্ডা লড়াইয়ের বার্লিন অবরোধের গুরুত্ব কী ছিল। নাম্বার 4 সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গিয়েছিল তার 3টি কারণ আলোচনা করো। নাম্বার 5 সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি ভারতবর্ষের মতো দেশের ওপর কী কী প্রভাব ফেলেছিল বা এর ফলাফল লিখতে হবে। সোভিয়েত অর্থব্যবস্থার 4টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম্বার 6 শক থেরাপি পরিণতির ক্ষেত্রে সমূহের বিশ্ব তালিকা দাও এবং শক থেরাপির বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম্বার 7 আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 8ও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মর্গেনথাউ প্রণীত বাস্তববাদের 6টি নীতি অথবা বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 9 বিশ্বের নারীবাদী আন্দোলনের উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো। নাম্বার 10 আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একক হিসাবে বহুজাতিক সংস্থার ভূমিকা নির্ণয় করো এবং ওয়েস্টার্নফেনিয়া শান্তি চুক্তি কী। নাম্বার 11 আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা আন্তর্জাতিক রাজনীতিতে কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। এবার আমরা আলোচনা করব CCPS 7-এর 10 মার্কের লাস্ট মিনিট প্রশ্ন। নাম্বার 1 স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো। নাম্বার 2 আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। নাম্বার 3 নয়া বাস্তববাদের সমালোচনা লেখো অথবা নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচনা করো। দেখে নেব পরের প্রশ্ন। নাম্বার 4 আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। নাম্বার 6 নম্বর যে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। নাম্বার 7 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের সম্পর্কে আলোচনা করো। নাম্বার 8 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এবং 9 নম্বর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে, ফ্যাসিবাদ প্রকৃতি সংজ্ঞা নিরূপণ করো। নাম্বার 10 ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নাম্বার 11 গর্বাচপের সংস্কার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। গর্বাচপের সংস্কার নীতি বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। নাম্বার 12 তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের সংজ্ঞা দিতে হবে এবং তৃতীয় বিশ্বের প্রকৃতি আলোচনা করতে হবে। নাম্বার 13 আপনারা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করে যাবেন, এটা সমসাময়িক ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের সংজ্ঞা দিয়ে বিশ্বায়নের ক্ষেত্রে ভারতের পদক্ষেপ ও তার ফলাফল আলোচনা করো। তো এই ছিল CCPS 5, 6 এবং 7-এর লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। যারা আমাদের কাছ থেকে কম্পিউটার টাইপ এবং উন্নত মানের নোটস পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে যোগ হতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।